এইভাবে একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে হবে। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপর একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে, 1 চামচ পোস্ত, চাট মগজ আর 2টি কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে মাছগুলো ওপর থেকে জ্বলে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আরো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার ওই গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দিয়ে তারপর আরো একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা ওই মশলার পেস্টটা। তারপর দিয়ে দিচ্ছি আরো একটুখানি জল। জল দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দিতে হবে ওপর থেকে একটু স্বাদ মতো চিনি। চিনি দিলে রান্নার টেস্টটা আরো একটু বেড়ে যায়। মশলাটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর দিয়ে দিচ্ছি একটু নারকেল বাটার দুধ। এই জিনিসটা না দিলে মালাইকারি অসম্পূর্ণ রয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এটা ভাত অথবা রাইস, যার সাথে খুশি পরিবেশন করতে পারো। আজ এই পর্যন্তই। কাল দেখা হবে আবারও এক নতুন রেসিপি নিয়ে।